আসসালামু আলাইকুম। কালকে হচ্ছে ওমানে ঈদ, আজকে হচ্ছে ২৯ নাম্বার রোজা। আমাদের রমজানের শেষ রোজাটা কিভাবে কাটলো সবাই পুরোটা ভিডিও দেখুন। ওমানে এবার অন্যান্য বছরের মতো ৩০টা রোজা পূরণ হবে না। অন্যান্য বছর রমজান মাসে ওমানে ৩০টা রোজা রাখা যায়, কিন্তু এবার ২৯টা রাখতে হবে। তো আজকে হচ্ছে সেহরি রাত্র, দোকান বন্ধ করে মামাদের দোকানে চলে আসলাম। এখন সময় হচ্ছে ২টা ৫০ বাজে। দোকান এখনো বন্ধ করে নাই, কারণ হচ্ছে তখন কাস্টমার ছিল। আজকে সেহরিতে আর রান্না করা হবে না, রাত্র অনেক হয়ে গেছে। তাই আমার ভাই টাকা দিয়ে বলল দোকান থেকে বিরিয়ানি পার্সেল আনার জন্য। আমি এখন যাচ্ছি বিরিয়ানি আনার জন্য। কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম দোকানে। এই দোকানটা হচ্ছে কেরালাদের দোকান। তারপর আমি গিয়ে 2টা পার্সেল অর্ডার করলাম। পার্সেল অর্ডার করে অনেকক্ষণ বসে আছি, বলছে একটু টাইম লাগবে, কারণ আজকে ওনাদেরও কাস্টমার বেশি। অনেকটা টাইম ওয়েট করার পর পার্সেল নিয়ে চলে আসলাম রোমে এসে বসে পড়লাম খাওয়ার জন্য। সবাই আমরা 3জন একসাথে বসলাম, আমার ভাই মনু আর আমি। আর এই খাবারটার নাম হচ্ছে বিরিয়ানি না, এটার অন্য একটা নাম আছে, এটার নাম হচ্ছে মাকবুস। বিরিয়ানিতে মশলা দেওয়া থাকে না, এটাতে মশলা দেওয়া থাকে। সেহরি শেষ করে ঘুমিয়ে যাব। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম দোকানে এসে সকাল সকাল ভাবতেছি কালকে যে ঈদ, এটা মনেই হচ্ছে না। কারণ হচ্ছে যতই বড় হচ্ছে ঈদের আনন্দ ততই কমে যাচ্ছে। দোকানে দুপুর 1টা পর্যন্ত ছিলাম, দোকান বন্ধ করে চলে আসলাম রোমে এসে কয়েক ঘন্টা ঘুমিয়ে 4টা 50-এ ঘুম থেকে উঠে চলে আসলাম দোকানে এসে দেখি বাহিরে অনেকটাই রৌদ্র আছে, পর্দাগুলা লাগিয়ে নিলাম। এখন দোকানে কাস্টমার নাই, তাই বসে বসে ফোন ইউজ করতেছি। রৌদ্র কমার পর পর্দাটা খুলে দেখি বাহিরে একটা ওমানি সবাইকে চাউল দিতেছে। এগুলো হচ্ছে বাসমতি চাউল, যাতে সবাই বিরিয়ানি রান্না করে রোমে খাইতে পারে। এর কিছুক্ষণ পরই দেখলাম আরেকটা ওমানি চলে আসলো। ওই ওমানিটা দিতে সন্ধ্যার ইফতারের জন্য কিছু আইটেম। তবে কি আইটেম আমি দূর থেকে দেখে বুঝতে পারলাম সম্ভবত পেঁয়াজ আলুর চপ, বুট এরকম কিছু হবে। তবে একটা জিনিস ভালো লাগে, এই দেশে রমজান মাস আসলে সব ওমানিরা চেষ্টা করে যত অন্যান্য দেশের মানুষ আছে সবাইকে কিছু খাওয়ানোর জন্য বা হাদিয়া দেওয়ার জন্য। আমি কিছুক্ষণ পর বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি আজকের আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল, দেখে অনেকই ভালো লাগতেছিল। তো এর ভিতরে দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে গেল, তাই দোকান বন্ধ করে চলে আসলাম রোমে এসে দেখি রেডি হচ্ছে আমাদের আজকের ইফতার। দেরি না করে ইফতারটা শেষ করে চলে আসলাম দোকানে। এটাই ছিল আমাদের রমজান মাসের শেষ ইফতার। আমাদের শেষ ইফতারটা কেমন ছিল সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।